জায়গায় আবার দিচ্ছে না, আমার নিজের এলাকায় মন্দির, তাই তিনি হয়তো জনপ্রতিনিধি হিসাবে এখানে রেখেছেন। তাই উনি আমাদের দলেরও যেমন চেয়ারম্যান পার্সন সুপ্রিমো, এবং তিনি প্রশাসনিকও মুখ্য অধিকর্তা, মুখ্য ব্যক্তি। তাই তিনি যে দায়িত্ব দেবেন সেই দায়িত্ব নিয়েই কাজ করবো। গুরুত্বপূর্ণ চারবারের বিধায়ক অখিল গিরিকে আমরা সরাসরি অখিলদার কাছে চলে আছি। অখিলদা প্রতিষ্ঠা লগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন, একসঙ্গে লড়াইও করেছেন সবসময়। অবিভক্ত কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা লগ্ন থেকেই তার পাশেই আছেন। সেই বিষয়টা সেটা বিক্ষিপ্ত কোনো ঘটনা, সেটা আলাদা বিষয়। কিন্তু তিনি রামনগর বিধানসভায় 2001 সালে বিধায়ক হওয়ার পরে তিনি আমাদের এই বিধানসভায় চারবারের বিধায়ক হয়েছেন। আমাদের মৎস্যমন্ত্রী ছিলেন, তারপরে কারাগার দপ্তরের মন্ত্রী সামলেছেন, এবং এই এলাকার প্রত্যেকটি মানুষের সঙ্গে তার মানে সরাসরিভাবে তার যোগাযোগ আছে। অতএব তিনি আন্দোলনের মধ্য দিয়েই উঠে এসেছেন। মানুষের জন্য যা কিছু করার দরকার তিনি এটা তাঁর ক্যারেক্টার, এটাই তাঁর ক্যারেক্টার, যে মানুষের জন্যে, সাধারণ মানুষের জন্য লড়াইটা করবার তার একটা ভেতরের দিক দিয়ে তাগিদ আছে। সেই লড়াইটা তিনি দিয়েছেন। এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের অবনতি হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্টভাবে অখিলদাকে স্নেহও করেন, এবং তার যোগ্য মানে কী বলবো, যে তিনি তার সঙ্গে সবসময় আছেন। বিক্ষিপ্ত ঘটনাটাকে নিয়ে যে দূরে সরে যাওয়া, সেটা একটা দলীয় সিস্টেমের মধ্যে কোনো কারণে কিছু বিষয় হয়েছিল। সবসময় সম্পর্ক ভালো। আগামী দিনে নিশ্চয়ই তার পথ আরও প্রশস্ত হবে, এটা তো নিশ্চয়ই আমরা বিশ্বাস করি। শেষ প্রশ্ন